প্রাচীন আরবের মক্কা নগরীতে এক আশ্চর্যপূর্ণ রাত নেমে এসেছিল। সেই রাতটি ছিল অন্ধকার, কিন্তু আকাশ ছিল অচেনা এক আলোয় উদ্ভাসিত। চারিদিকে যেন এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মানুষ, পশু পাখি, প্রকৃতি সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এই ছিল সেই মহান রাত যেদিন জন্মগ্রহণ করেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আমি যখন তাকে গর্ভধারণ করি তখন এমন কোনো কষ্ট পাইনি যেমনটা সাধারণ নারীরা পায়, এবং তার জন্মের সময় আমি দেখলাম আকাশের দিক থেকে এমন এক আলো বেরিয়ে এলো যা সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিল। এই জন্মের সময় বহু অলৌকিক ঘটনা ঘটে। পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ে। আগুনের উপাসকদের 1000 বছর ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ড নিভে যায়। সাওয়া লেকের পানি শুকিয়ে যায়, আর বহু জ্যোতিষী ও ধর্মগুরু আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান। এই এক নতুন যুগের সূচনা। আব্দুল মুতালেব, নবীজির দাদা, শুনলেন তার পুত্রের মৃত্যুর কিছুদিন পর এক পুত্র জন্মগ্রহণ করেছে। তিনি শিশুটিকে কাবা শরীফে নিয়ে গেলেন, ধন্যবাদ জানালেন আল্লাহকে। নবীজির নাম রাখলো মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত। সেই অলৌকিক রাতের আলো, সেই গভীর নিস্তব্ধতা আর বিশ্বজগতের সারা, সবই ছিল এক মহামানবের আগমনের পূর্বাভাস। তিনি আসলেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে, অন্ধকার যুগে আলো নিয়ে।